তোমার গোলাম তোমার দরজায় হাজির। দেখো সাদা কাপড় পরে ফেলছি, কবরের সূরা দইরা ফেলাইছি। দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো পোশাক আমার গায়ে নাই, দুনিয়ার একটা কালো সুতা আমার মাজায় নাই। ও মাওলা, আমি তোমার পাগল হইয়া সাদা কাপড় পরে এখন ঘুরতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, একবার তুই সফায় দৌড়া, আর একবার মারওয়ায় দৌড়াবি। আবার আমার অর্ডারে বান্দা মিনা মুজদালিফায় যাবি, আরাফার ময়দানে যাবি। তুই যদি যুক্তি দিয়া কও কাবার ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, কিন্তু মিনায় গেলে মিনায় ময়দানে নামাজ পড়লে 1 রাকাতে 2 রাকাতেরও সওয়াব নাই। আরাফার ময়দানে 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজেরও সওয়াব নাই। তাহলে ওখানে বইরা লাভ কি? আমি মক্কায় বয়া বয়া আল্লাহর সাথে লাইন লাগাই। আল্লাহ বলে চালাকি করলে হবে না। ওরে বান্দা, তোর যুক্তি দিয়ে ইবাদত হবে না, ঈদ হবে না। আমি মাওলার গোলাম, আর আদেশ মানার দ্বারাই হবে ইবাদত। 1 লাখ বুঝি না, কথা বুঝলেন নি? এবং ঈদের পেছনে থাকবে ইবাদত। কি থাকবে? ঘুমের থেকে উইটাই গলায় ফুল লইয়া স্লোগান দিলে এটা ঈদ হবে না। পেছনে থাকবে ইবাদত। তোমার দাড়ি নাই, তোমার টুপি নাই, সুদের টাকায় ব্যবসা, জবানে আছে গালি, নারী পুরুষ বেপরদা, এটা কিসের ইবাদত? এগুলো রাসূল আদর্শ জবাই করার ইবাদত। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়ে আপনার রহমতের দরজায় আমাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন।